Hello guys, welcome back to another video. So today guys, I don't know if I should speak in Bangla or English. 40% of you guys are from Bangladesh, so you guys you guys know how to speak Bangla. You can speak Bangla and you can understand Bangla, but there's like 60% who watch my videos and they cannot understand Bangla. So I don't know if I should speak in Bangla or not. But the story I'm about to tell you is mostly in Bangla, so I think I have to speak in Bangla. So the story is called Bajrapat. So I should have named this story Bajro because Bajro means thunder and Pat means something that goes down, যেটা পতিত হয়। তো এখন বাংলাতে কথা বলবো আর আপনাদেরকে এই স্টোরিটা আমি পুরোটা বলবো। এই স্টোরি এখনও পুরোটা শেষ হয়নি, এখনও কন্টিনিউ হবে। আপনাদের যদি ভালো লাগে আমাকে কমেন্ট সেকশনে বলবেন, আমি আরও এই স্টোরিটা আপনাদেরকে আরও উল্লেখে আমি আপনাদেরকে বলবো, পড়িয়ে শোনাবো। তো স্টোরিটা শুরু করি। বজ্রপাত। একটা ছেলে ছিল, যে ছেলে তখন জানতো না যে সে ইতিহাসের কত বড় ফিগার হতে যাচ্ছে। সে এক গরিব ঘরে জন্মগ্রহণ করে তার বাবা ছিল একজন অ্যাসাসিন, যে মানুষকে টাকার জন্য খুন করত। সে যেমন ছিল সে চাইতো তার ছেলেও তার মতো হোক, কিন্তু তার ছেলে তার মতো ছিল না। সেই ছেলেটার হৃদয় ছিল বড় এবং একই সাথে নরম। তার বাবা তাকে এমনভাবে ট্রেন করতে লাগলো যে সে মানুষ খুন করার মাস্টার হয়ে পড়ল। কীভাবে মানুষকে খুন করতে হয় এবং কীভাবে মানুষকে নকআউট বা সেন্সলেস করা যায় তা সব তার ইনস্টিংক্টের মতো হয়ে আসলো। ধীরে ধীরে তার বয়স হলো 18। সে তার বাবার লাস্ট মোমেন্টগুলো তার চোখের সামনে দিয়ে যেতে দেখা শুরু করলো। তার বাবা মাস্টার খুনি হওয়ার পাশাপাশি অনেক বড় অ্যালকোহলিকও ছিল, তাই তার অকালে মৃত্যু। তার বাবা ঠিকই চলে যাচ্ছিল, কিন্তু তার চোখে একটু জলও যায়নি, কারণ তার বাবা তার সাথে যা করেছিল তার কারণে সে তার সারা জীবন চলে গেলেও বদলাতে পারবে না। লোকে উৎসব বানাতে লাগলো যে আজ এক দানবের বিনাশ ঘটেছে। তখন থেকে আমাদের প্রোটাগনিস্ট ডিসাইড করলো সে শুধু আর টাকার জন্য মানুষ খুন করবে না, সে শুধু তাদেরকেই খুন করবে যারা খুন হওয়ার ডিজার্ভ করে। মুখ ঢাকার জন্য কালো মাস্ক এবং চোখ ঢাকার জন্য কালো গ্লাসেস পরে বেরিয়ে যেত। পরনে শুধু অল ব্ল্যাক কাপড়। জুতাও ছিল ব্ল্যাক। তার সাথে ছিল কিছু লাইট আর্মার, যাতে মুভমেন্ট করতে বাধা না হয় এবং প্রোটেকশনও পাওয়া যায়। ক্রিমিনাল যেমন মার্ডারার আর রেপিস্টরা ডেলি খুন হতে থাকলো আমাদের হিরোর হাতে। তার নাম নোটোরিয়াস আর ইনফেমাস হয়ে পড়ল সমাজে। যেমন বজ্রপাতের আলো আগে দেখা যায়, তারপর শব্দ আসে, ঠিক তেমনি আমাদের হিরো শয়তানদেরকে খুন করত। আগে খুন পরে শব্দ। একটা ইনফেমাস কথা আছে, যে দানবদের বিনাশ করে তার এই দিকে খেয়াল রাখা উচিত যাতে সে দানব বিনাশ করতে করতে নিজে দানব না হয়ে যায়। 1 বছর পার হয়ে গেল, লোকে তার নাম দিল বজ্রপাত। বজ্রপাত শয়তানদের খুন করতে করতে সে নিজেও শয়তানদের মতন হয়ে পড়ল। এমন সময়ই এক জিন, যার নাম ছিল সাকির, তার প্রতি আকর্ষিত হওয়া শুরু করলো। একদিন রাতের অন্ধকারে যখন সে এক ক্রিমিনালকে খুন করলো, ঠিক তখনই সাকির তাকে আসর করলো। So do let me know guys if you enjoyed the story and you want to know what happens next, because I have something planned in my mind. And I will tell you in the next video. And I'm thinking of making another story, and I didn't really think very logically. I didn't really think too much on while making this story. I just went with the flow and just wrote whatever I wanted to write. So as you can see, this goes from like a something like
this becomes like I said, like this boy becomes an historic figure and he becomes a really big figure, but he then he goes and then he becomes a killer, an assassin. Then he becomes like a hero, and then now he's possessed by a gene. So I just really just went with the flow and just wrote whatever I wanted to wrote. So thank you for sticking to the end and watching this video. Goodbye. Until next time.